দুর্নীতি দমন কমিশন দুদক সিদ্ধান্ত নিয়েছে দানের নামে 448 কোটি টাকা আত্মসাতের ঘটনায় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হবে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানান, সূচনা ফাউন্ডেশনের নামে ভুয়া প্রতিষ্ঠান ব্যবহার করে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। চলতি বছরের ২৯ জানুয়ারি ফাউন্ডেশনের অভিযান চালিয়ে দুদক প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন ঘোষণা করেছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দানের নামে ঘুষ আদায় করেছিল। দুদকের অভিযোগে বলা হয়, অর্থ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। এছাড়া এনবিআর এর কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। মামলার আসামিরা হলেন সাইমা ওয়াজেদ পুতুল, ফাউন্ডেশনের ট্রাস্টি ও কর্মকর্তা, ব্যবসায়ী ও এনবিআর এর কর্মকর্তা মিলিয়ে মোট ৩৫ জন। দুদক জানিয়েছে তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মামলা করা হবে। সূচনা ফাউন্ডেশন নামে এই প্রতিষ্ঠান 2015-16 সাল থেকে 2024-25 পর্যন্ত 14টি ব্যাংক হিসাবের মাধ্যমে 930 কোটি টাকারও বেশি লেনদেন পরিচালনা করেছে বলে অভিযোগ করা হয়েছে। দুদকের এই পদক্ষেপ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে গুরুত্বপূর্ণ সিগন্যাল হিসেবে ধরা হচ্ছে।